হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আশা করি সবাই সুস্থ আছো। তো আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে এই যে আমার আগের দিন তো আমার কালো বাচ্চাটা, দুদিন আগে কালোটা যে ছোট ছাগলটা ছিল সেটা বাচ্চা দিছে। তো এখন এটার টাইম, মানে এটা তারপরে দিবে, তারপরে এটা দিবে। তো আগে এটা দিবে, এটা মনে হচ্ছে আজকেই দিবে। দেখে মনে হচ্ছে, কারণ তখন থেকেই মাঠে দিয়ে গেলাম, তারপর থেকে দেখি বারবার শুচ্ছে, মানে আজকেই দিবে যত সম্ভব। আর এই যে আমার আগের বাচ্চাটা, এটার বাচ্চা দুইটা, এই যে একটা আর এই যে একটা। এত সময় প্রচুর রৌদ্র ছিল, তো আমি মাঠে আমার যে বসার জায়গাটা সেখানে বসেছিলাম, ও আমার বাচ্চা দুটো আমার সঙ্গেই ছিল। তারপরে আমি বাড়ি থেকে দেখলাম যে এটা হয়তো বাচ্চা দিবে, তাই ক্যামেরা আনতে গেলাম, তখন বাচ্চা দুটো চলে আসছে ওর মার কাছে। তো কি আপডেট হয় দেখাচ্ছি একটু পর। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছে। তো আজকে ফাইনালি আমার এই কালো লম্বর ছাগলটা বাচ্চা দিবে। এর আজকে টোটাল 145 দিন হয়েছে আজকে। তো 145 দিনে বাচ্চা দিয়ে দেবে। ভোরবেলা থেকে প্রচুর ডাকাডাকি করতেছে, এখনও ডাকাডাকি অনেক সময় থেকে ডাকাডাকি করতেছে। তো এখন রিসেন্টলি শুয়ে, তো হয়তো আর 1-1.5 ঘন্টার মধ্যে বাচ্চা দিয়ে দিবে। তো দেখতে দেখো, আপডেট নিতে থাকো। কিন্তু একে ছোঁয়া যায় না, মানে একটু যদি কাছে যাই আমি লাভ দিয়ে উঠে পড়ে, মানে এত ভয় পায়। একটু মানে একটু ছুঁতে গেলে লাভ দিয়ে উঠে পড়ে, হয়ে যায় উঠে গেছে, মানে একটু টাচ করছি উঠে গেছে, মানে প্রচুর ভয়, কাছে যাওয়া যায় না। এই যে সামনে যে কালোটা, এটা ওর আগের বাচ্চা, মানে এর আগে যে বাচ্চাটা দিছিল। তো ওর বয়স ভালো হয়েছে, কিন্তু গ্রোথ নাই, বাচ্চাটার একদমই গ্রোথ নাই। আর বড় না হইতে হইতে ওর মা আবার বাচ্চা দেবে। ওকে সরাই রাখতে লাগে, বারবার ওর মার কাছে যাচ্ছে, ওর মার পিঠের উপর উঠতেছে। মানে বয়স হয়ে গেছে, কিন্তু ওর একদম বাচ্চারা স্বভাব এখনো যায় না। তো আমার কালোটা তো আজকেই ডেট, কালোটার পরে একদিন পরেই ডেট আমার এটার। কিন্তু এটা মনে হচ্ছে কালকে দিবে না, এখনো দেখা যাক কী হয়। কালকে যদি দেয় তাহলে তো ভালো, আর কালকে না দিলেও ভালো। কারণ একদিন পর পর বাচ্চা দিলে একটু অসুবিধায় ম্যানেজ করা। তো দেখা যাক কী হয়। এটা কালকে ডেট যদিও, এখন কালকে 145 দিন পুরোপুরি হবে। এখন দেখা যাক কী হয়। এটা তো 145 দিনে বাচ্চা দিছে, আর আমার বাচ্চা দিচ্ছে বলে দিবে। আর আমার ওইটা তো 146 দিনে বাচ্চা দিছে। ওই যে বাচ্চা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, দুইটা বাচ্চাই। আর আমার এই কালোটা দিছে 143 দিনে বাচ্চা। ওই যে বাচ্চা একটাই বাচ্চা দিছে 143 দিনে। তো এটা 145 দিন, তো এর জন্যই কালকে 145 দিন এটা হবে। এখন দেখা যায় কালকে বাচ্চা দেয় নাকি আবার দেরি হয়। তো সবগুলোকেই মাঠে নিয়ে আসলাম। প্রথমে তো সকালে প্রচুর বৃষ্টি ছিল, ওয়েদারও খারাপ। পরে দেখলাম না, একটু রোদ আসছে, একটু আলো আসছে, মানে রোদ উঠছে, তাই হলো ভাবলাম তাহলে মাঠে নিয়ে আসি। আর এত সময় তো বাড়িতে প্রচুর চিৎকার করতেছিল, কিন্তু মাঠে আনার পরে দেখি চিৎকারটা কমছে, কিন্তু বাচ্চা আজকেই দিবে। আমি ভাবছিলাম হয়তো খুব তাড়াতাড়ি, তখন যেমন করতেছিল যে 1 ঘন্টার মধ্যে হয়তো হয়ে যাবে, কিন্তু এখন দেখতেছি না। কিন্তু আজকেই দিবে এটা কনফার্ম, কিন্তু একটু লেট হবে। আর এখানে এই যে আমার ছোটটা, আর ওর বাচ্চাটা এই যে শুয়ে আছে এখানে, একদম সবুজের মধ্যে একটু কালো টুকরা। চারদিকে এখন সবুজ আর সবুজ, ঘাসের কোনো অভাব নাই, কিন্তু তবুও হলো ঠিক মতো ঘাস খাচ্ছে না। কারণ ওদের অভ্যাস হয়ে গেছে যে কাইটে কাইটে নেপিয়ার। আর ওদের যদি ছাইড়ে দিয়ে ওরা অন্য কোথাও যাবে না, যেখানে যত ভালো গাছ থাকে যাবে না, ওরা শুধু আইসে যে নেপিয়ারের যেগুলো কচি কচি, এই যে এই পাশ দিয়ে কচি কচি হচ্ছে, মানে কাইটে খাওয়াচ্ছি তো আবার গোড়া থেকে হচ্ছে কচিগুলা, সেগুলাই গিয়ে খাবে। এর জন্য ছাড়া যায় না। ভাবি যে হলো বাচ্চাগুলো ছাড়িয়ে রাখবো, ওরা নিজেদের মতো ঘুরে খাবে, কিন্তু এই যে গেলেই শুধু নেপিয়ার, কচি কচি নেপিয়ারগুলো খায় না, যার জন্য নেপিয়ারগুলো ভালো হয় না। আর যদি এগুলো নষ্ট হয়ে যায় তাহলে বর্ষার খাওয়াতে প্রচুর অসুবিধা হয়ে যাবে। আর এটাকে নিয়ে এখনও টেনশনে প্রচুর, কারণ এটা আর 3-4 দিনের মধ্যে বাচ্চা দিবে। আর একদমই উইক, একদমই উইক, কি বলবো, হাঁটতে চলতে অসুবিধা হয়। দেখ দেখ দুধ খাবে রে, দুধ খাবে, দুধ খাবে, দুধ খাবে। বাচ্চা আর পরে ভিডিও করো, আর আগে ভিডিও করে এসব।
কি একটা নেকড়া আনছে, এটা কি মোছা যায়? আটকে রেখে দিয়ে আসছো আমাকে, তাড়াতাড়ি করে যাবে তাই নিয়ে দূর। তো ফাইনালি আমার ছাগলটা বাচ্চা দিয়ে দিছে, দুটাই বাচ্চা দিছে। আমি প্রথমে ভাবছিলাম মনে হয় একটা সাদা রঙের হবে, কিন্তু না, দুটাই কালো রঙের হয়েছে, আর দুটাই মেয়ে বাচ্চা হয়েছে। আগের বার যেই কয়টা দিয়েছিল সবগুলা প্রায় ছেলেই দিচ্ছিল, আর এবার দেখি সবগুলা প্রায় খালি মেয়েই দিচ্ছে। আগে টোটাল আমার 3টা ছাগলের বাচ্চা ছিল, একটা ছাগলের শুধু একটা ছেলে বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা, আর বাকি দুইটারই একটার একটা মেয়ে বাচ্চা, একটার দুটা মেয়ে বাচ্চা। তো আপাতত এখন মাটির এখানে আছে, প্রচুর মাটি লাগতেছে। আমি এদেরকে এখন নিয়ে ওইখানে যেগুলো সব জায়গায় বাঁধা, সবগুলো বাঁধা আছে যেখানে ঘাস, তো সেই ঘাসের ওইখানে দিব।